একদিন সত্যি হয় এবং পৃথিবীর সবচেয়ে সুন্দর শিল্পের জন্ম দিতে পারে। আলো তার ছোট্ট মেঘের ভেলা নিয়ে একদিন সত্যিই বড় শিল্পী হলো, কিন্তু সে কখনো সেই গ্রামের আকাশ আর তার পুরনো রং পেন্সিলকে ভোলেনি। গল্পটি কেমন লাগলো? আপনি কি এমন আরও একটি নতুন গল্প শুনতে চান, নাকি এই গল্পের চরিত্রদের নিয়ে অন্যরকম কিছু দেখতে চান? একটু ছোট। অবশ্যই, আমি আপনার জন্য আরও সংক্ষিপ্ত এবং সহজ একটি গল্প তৈরি করে দিচ্ছি। সূর্যমুখী আর এক ফোঁটা জল। এক বিশাল মাঠে একটি সূর্যমুখী ফুল ছিল। তার নাম ছিল মিষ্টি। মিষ্টি ছিল ভীষণ অহংকারী। সে ভাবত মাঠে তার মতো সুন্দর, উজ্জ্বল আর লম্বা ফুল আর কেউ নেই। একদিন প্রচণ্ড গরম পড়ল। মাঠের সব গাছপালা শুকিয়ে কাঠ হয়ে যেতে শুরু করলো। মিষ্টিরও মাথা নুয়ে এলো, তার পাপড়িগুলো মলিন হয়ে গেল। সে আকাশ পানে চেয়ে কাঁদতে লাগলো, কিন্তু এক ফোঁটা মেঘও দেখা গেল না। পাশের ছোট ঘাস আর বুনো ফুলেরা তখন নিজেদের শেকড় থেকে অল্প যে জলটুকু ধরে রেখেছিল তাই দিয়ে একে অপরের দিকে তাকিয়ে সান্ত্বনা দিচ্ছিল। মিষ্টি দেখল তার পাশে একটি ছোট্ট, প্রায় শুকিয়ে যাওয়া বুনো লতা নিজের শেকড়ের সবটুকু জমিয়ে এক ফোঁটা মুক্তোর মতো জল তৈরি করেছে। মিষ্টি তাকে করুণভাবে জিজ্ঞাসা করল, তুমি এত ছোট হয়েও এই কঠিন সময়ে খুশি থাকতে পারছো কি করে? বুনো লতাটি ক্ষীণ স্বরে বলল, আমরা ছোট হলেও এক দু ফোঁটা জল নিজেদের মধ্যে ভাগ করে নিই, যাতে কেউ পুরোপুরি শুকিয়ে না যায়, আর এইটুকু বাঁচিয়ে রাখাতেই আমাদের আনন্দ। মিষ্টি তার ভুল বুঝতে পারল। অহংকার ছেড়ে সে লতাটির দিকে ঝুঁকে বলল, আমার কাছে অনেক বড় পাতা আছে যা তোমাকে একটু ছায়া দিতে পারে, দয়া করে আমাকে তোমার পাশে থাকার অনুমতি দাও। বুনো লতা হাসল। মিষ্টি তার বড় পাতা দিয়ে লতাটিকে ছায়া দিল। বিনিময়ে লতাটি শেকড়ের গভীর থেকে একটুখানি আর্দ্রতা মিষ্টির দিকে এগিয়ে দিল। পরের দিন বৃষ্টি এলো, মাঠে আবার জীবন ফিরে এলো। সেই দিন থেকে আর কখনো অহংকার করেনি। সে বুঝেছিল সবচেয়ে বড় হওয়ার চেয়ে পাশে থাকাটাই সবচেয়ে মূল।